আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? আমাকে শুনতে পাচ্ছ? হাউ ইজ এভরিবডি? তোমরা সবাই ভালো আছো আব্বু? আজকে আমি তোমাদের চ্যাপ্টার 4.2 এবং 4.3 এই দুটো চ্যাপ্টার শেষ করব এবং আমি তোমাদের সায়েন্সের একটা চ্যাপ্টার পড়াবো, চ্যাপ্টার 8, যেটা কেমিক্যাল ইকুয়েশন বা কেমিক্যাল রিঅ্যাকশন। আগে আমি এই 4.2 এবং 4.3টা দেখবো, তারপর আমি সায়েন্স একটু আজকে আলোচনা করব। এবং তোমাদেরকে আগেই বলে নিচ্ছি যে এখন থেকে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস থাকবে, সেটা সব সাবজেক্টের জন্য। কালকে তোমরা তোমাদের ফেসবুক গ্রুপে দেখবা প্রিন্সিপাল স্যারের একটা লেখা চিঠি তোমরা পাবে যে এই ক্লাসগুলো তোমাদের অনেক মন দিয়ে করতে হবে। এবং আমার বিশ্বাস এই ক্লাসগুলো যদি তোমরা করো, আমরা গত বছর যেমন আমরা প্যান্ডেমিকের মধ্যেই আমরা ক্লাস 8-এর আমরা জুলাইয়ের 7 তারিখের মধ্যে আমরা শেষ করেছিলাম, কিন্তু আমার বিশ্বাস আমরা এবার আরও আগে আমরা শেষ করতে পারবো। আর আমরা আশা করছি ইনশাল্লাহ অচিরেই আমাদের দেশ তথা পৃথিবী থেকে কোভিড-19 চলে যাবে এবং আমরা তোমাদেরকে স্কুলে পাবো। আর তোমাদের স্কুলে পেলে আমরা আরও হয়তো আরও সুন্দরভাবে আমরা ক্লাস করতে পারবো। তবে আমরা যে অবস্থায় থাকুক না কেন, আমরা এবছর চেষ্টা করবো জুনের 23 তারিখের মধ্যে আমরা ফুল সিলেবাস শেষ করব এবং তারপর আমরা পরীক্ষা নিব। এবং আবারও বলছি যে তোমাদের 10 মার্কস তোমাদের থাকবে অ্যাটেন্ডেন্সের উপরে, এটা ক্লাসের প্রথমে। এবং যারা আমাদের আইসিটি টিচার্স আছেন তারা প্রথমে, মাঝখানে এবং শেষে তোমাদের এই অ্যাটেন্ডেন্সটা নেবেন। তো তার আগে তোমরা বলো তো যে ছবি ক্লিয়ার এবং আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, গত দিনে তো তোমাদের আমি এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এবং এ কিউ মাইনাস বি কিউ এবং সেই সাথে এ প্লাস বি হোল কিউব এর ফর্মুলাগুলো শিখিয়েছিলাম এবং কিভাবে আসলো। তারপর আমাদের রিজলভমেন্ট অফ ফ্যাক্টরস এর জন্য আমাদের যেটা লাগবে সেটা আমরা তোমাদের গত দিনে দেখেছিলাম। তারপর আমি আবার লিখছি যে এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে হয় সেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তোমরা এ প্লাস বি কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করো, দেন তোমরা দেখবে যে এ কিউ প্লাস বি কিউ পাবে। আর সিমিলারলি এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাও তোমরা এ মাইনাস বি কে যদি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করো, তখন তোমরা দেন ইউ উইল গেট এ কিউ মাইনাস বি কিউ। এর বাইরে কিন্তু আপাতত আমাদের কাছে আর তোমাদের কোনো ফর্মুলা নেই। এখন আমি গত যে 4.2 এবং 4.3 চ্যাপ্টার করিয়েছিলাম, এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, অথবা আমি আজকে তোমাদেরকে আমি কিছু অঙ্ক করতে দিব যে দেখি তোমরা পারো কিনা। তোমাদের কি কোনো প্রবলেম আছে? প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবা। আর এখনো আমাদের 100 হয়নি। আমাদের ছেলে মেয়েদের সংখ্যা কিন্তু কেবল 100 হলো। অনেক আমি চাই যে আমি রিকোয়েস্ট করি বাচ্চাদেরকে আর টিচারদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা তাদেরকে অ্যাটেন্ডেন্সটা নেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি প্রথম থেকে আমি তোমাদেরকে করতে দিয়ে দেখি আমার বাচ্চাদের কি অবস্থা। একেবারে বই থেকে আমি দিচ্ছি নাম্বার 13। আচ্ছা, এই অঙ্কটা তোমরা একটু করো তো দেখি যে আমরা একেবারে এটা দেখে তোমরা করতে পারো কিনা সবাই। রিজলভমেন্ট দেখি তোমরা করতে পারবে সবাই।
আমি দেখতে চাই যে আমার ছেলে মেয়েরা পারে কিনা। আমরা রিজলভ ইনটু ফ্যাক্টরস এর জন্য আমরা এই অঙ্কটা দিলাম, দেখি তোমরা করতে পারো কিনা। লিখবো পরে। এটা একটা দিলাম, আর একটা আমি এটা এবার আমি দিব, দ্বিতীয়টা দিব আমি 9-10 এর বই থেকে। ধরো আমি যদি দিই, আচ্ছা আগে এটা তোমরা করো, তারপর আমি 9-10 এর বই পড়েই যাই। আগে এইচ এর কিছু করিয়ে দিয়ে তারপর আমি 9-10 এর বইয়ে যাব। তোমরা দেখি তোমরা করতে পারবে সবাই? ওরে বাপরে, আমার লেখার আগেই দেখি হয়ে গেছে। যে আইডিটা ব্যবহার করছে রুমা হায়দার, আমি লেখার আগেই হয়ে গেছে। আচ্ছা দেখো, আমি এইটা দেখো আমরা কি করি, 16y²। আমরা এইখানে একটা কাজ, একটা মাইনাস কমন নিলে কি হবে, সবগুলো সাইন প্লাস হয়ে যাবে। দেখো তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 4y²। আর এখানে দেখো আমরা a+3, কারণ তোমরা ক্লাস 8-এ পড়ো, আমি একবারেই লিখলাম। এটা আমি দরকার অন্যান্য জায়গায় আমি ভেঙে দেখাচ্ছি কেন এটা হলো a² + 6a + 9। আমি এটা কেন লিখলাম দেখো, এই দেখো এটাকে আমি এইভাবে ভাঙলাম, এটাকে আমি +3² লিখলাম। আর প্লাস twice a means a, b means 3, মাল্টিপ্লাই করে দেখো 6a, that's why a square plus twice ab plus b square, that is a plus 3 whole square। সেই কারণে আমি এখানে লিখলাম এটা। এরপরে কি করতে হবে তোমরা দেখো, a square minus b square, a square minus b square, the formula of a square minus b square is a plus b into a minus b। যেটা তোমরা ক্লাস 7-এ তোমরা শিখেছো। তাহলে এর পরের লাইনটা আমার বিশ্বাস তোমরা সবাই করতে পারবা। আমি কি লিখবো, a plus b, that is a plus 3 into মাইনাস হলে দেখো দুইটারই সাইন চেঞ্জ হবে, -a -3। আই থিংক দিস ইজ ইওর অ্যানসার। তোমরা এখন বলো তো সবাই খুব ভালো করে বুঝছো কিনা? আব্বু আম্মু প্লিজ সবাই বলো, লিখে কমেন্ট বক্সে লিখে জানাও। সাহেব স্যারকে অনুরোধ করব, আমাদের টোটাল বাচ্চার সংখ্যা কিন্তু 275, আমি দেখছি এখানে 113 জন। প্লিজ আমি টিচারদের রিকোয়েস্ট করছি বাচ্চাদেরকে বলেন ক্লাসগুলো করতে। 116 এখন দেখছি। আর রমিও স্যারকেও রিকোয়েস্ট করবো যে কালকে প্রিন্সিপাল স্যারকে দিয়ে একটা আপনাদের ওদের ফেসবুকে গ্রুপে দিয়ে দিবেন যে অ্যাটেন্ডেন্সের উপরে তাদের এই মার্কস থাকবে। আচ্ছা সবাই লিখছে ইয়েস স্যার, আন্ডারস্টুড, ইয়েস স্যার। আচ্ছা এইবার এই অঙ্কটা দেখি, এইটা যে পারবে তার জন্য পুরস্কার দেওয়া থাকবে। দেখি আমরা গতদিন এই জাতীয় অঙ্ক নিয়ে আমরা অনেকই করেছিলাম। হ্যাঁ, আমরা যদি এটাকে যদি আমরা রিজলভ ইনটু ফ্যাক্টর করতে দিই, তাইলে কি করে দেখি আমার ছেলেমেয়েরা পারে কিনা। প্রথমেই বলে দিচ্ছি এখানে কিছু করে নিতে হবে। আমরা রিজলভ ইনটু ফ্যাক্টরস করতে দিলাম x² + x মাইনাস a² + 5a + 6। তোমাদের বই নেই, একটু আমি এখানে কিছু করে দিতে হবে। দেখো তো এটা তোমরা সবাই করতে পারো কিনা। আমাদের আশা কি ক্লাস করছে?
আমি সাহেব স্যারকে রিকোয়েস্ট করব যে বাচ্চারা, I request all the student to attend the class. Please আব্বু আম্মু তোমরা ক্লাসে আসো। দেখি এটা কে সবার আগে করতে পারে। এই তো কি সুন্দর আমার ছেলে মেয়েরা, এই যে আমাদের দিবাময় দেওয়ান সে করে ফেলছে, অলরেডি একজন করে ফেলছে, বাহ। আবার তারপর ফারবিন ফারুক রোজা সেও করে ফেলছে। এই তো আমার ছেলে ফাতেমা সোনিয়া, না এরা অনেক ভালো, বা রুমা হায়দার, বা তারপরে শাকেরা খাতুন, বাহ আমার ছেলেমেয়েরা, ফাইজা, বা এই তো এরা। ইনশাল্লাহ আমি চাই যেন আমাদের তাড়াতাড়ি কোভিড চলে যাক এবং বাচ্চারা স্কুলে, এবং এবার জুনিয়র স্কলারশিপ হলে যাতে আমরা ধানমন্ডি থানার সবগুলো বৃত্তি যাতে আমরা স্কলারশিপ যাতে আমরা নিয়ে আসতে পারি। এখানে আমি একটা লাইন করে দিলে তারপরে কিন্তু তোমরা করতে পারবে সবাই, আমি জানি গতদিন দেখিয়েছি। এইটাকে তোমরা যদি মিডল টার্ম করো তাহলে এটা হবে a+2 ইন্টু a+3। এখন তোমরা সবাই করতে পারবে তাই না? কারণ গতদিন আমি করিয়েছিলাম। তাহলে এই অঙ্কটা এই ফর্মেও কিন্তু দিতে পারে। আর এটা তো তোমরা জানো যে স্কয়ার ক্লাস তোমরা 7এই তোমরা শিখছো যে এটাকে যদি মিডল টার্ম করলে আমরা কিভাবে করতে পারি। a² + 3 এর দোজ হওয়ার নিউ কামার তাদের জন্য বলছি, +6 এখানে a কমন, এটা কমন, a কমন নাও, a+3 +2 কমন নাও, দেন a+3। এটা তোমরা জানো যে তোমাদের আমরা ক্লাস 8 এর থেকে অনেক কঠিন অঙ্ক তোমাদেরকে আমরা শিখিয়েছি। দেখো এই কারণে এখন এরপরেটুকু তোমরা করতে পারবে সবাই তাই না? আমি গতদিনে এই জাতীয় অঙ্ক অনেকগুলো করিয়েছি। তো ওকে, থ্যাংক ইউ। আমি তাইলে এরপরেটুকু আর করলাম না, আমার বিশ্বাস তোমরা করতে পারবে। আচ্ছা, বইয়ের এই অঙ্কটা আমার কাছে মনে হয়েছে যে একটু কঠিন। তোমরা কেউ বলো, তারপরে আমি করতে দিচ্ছি। এটা তোমাদের বইয়ের, এটা হলো এটা সিম্পলিফাই। আচ্ছা এটা দেখো তো দেখি তোমরা, আমি দেখি আমার ছেলে মেয়েরা করতে পারে কিনা। এটা তোমাদের বইয়ের অঙ্ক, একবার সরাসরি বইয়ের অঙ্ক। এটা তোমরা সবাই করো তো দেখি যে পারো কিনা। এটা তোমাদের, এটা এক্সারসাইজ 4.2 এর সিম্পলিফাই লাস্ট নাম্বার অঙ্কটা 2e। এটা বইয়ের অঙ্ক নাম্বার 2e, 4. এক্সারসাইজ হলো 4.2। তোমরা দেখো তো সবাই করতে পারো কিনা। আমি চাই আমাদের ছেলেমেয়েরা আরও যদি পরীক্ষা ক্লাসে থাকলে আমি খুব খুশি হতাম যে ওরা বাচ্চারা কেন আসছে না, বা আমাদের গার্ডিয়ানদেরকেও আমি অনুরোধ করব যে বাচ্চা যদি ক্লাসে আসে তাহলে কিন্তু ওদের, এই তো অলরেডি মনিরুল ইসলাম তার অ্যান্সার হয়ে গেছে। আব্বু তুমি একটু চিন্তা করো, একটু ভুল আছে তোমার অঙ্কে।
চামেলি সরকার, তার অ্যান্সার কারেক্ট। হ্যাঁ, আমি সাহেব স্যারকে বলছি, তারপরে মুহিত রহমান মধ্য, তার অ্যান্সার কারেক্ট। আচ্ছা, ফাতেমা সোনিয়া বলছে স্যার এটা আমি পারি না। আচ্ছা, পারি না যারা, আচ্ছা রুমা হায়দার, তার অ্যান্সার কারেক্ট। এই তো আমার ছেলেমেয়েরা অনেক। আচ্ছা, তোমরা খুব ভালো করে দেখো, আমরা এখানে একটা কাজ করি, x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস, তো তোমরা কিন্তু কেউ বলনি, তোমরা কিন্তু আমি বলেছিলাম যে কোনো অঙ্ক না পারলে তোমরা আমাকে প্লাস, আমরা একটা কাজ করি 6 ইন্টু 2x ইন্টু, এটাকে ভাঙলে কি হয় দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের হয়। আমরা এত বড়ই আছে, আমরা একটা কাজ করি, আমরা কিন্তু ধরে নিই, আমরা একটা কাজ করি, লেট x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু a and x plus y is equal to b, আমরা ধরে নিই। তাহলে দেখো তো আমাদের এখন গিভেন এক্সপ্রেশনে আমাদের কি আসবে, এটা আসলো a কিউব, এটা আসলো আমাদের b কিউব প্লাস 3 ইনটু, দেখো তো টুয়াইস x কি করলে হয়, এখানে দেখো তো যদি অ্যাড করো, অ্যাড করলে কি হয়, অ্যাড করলে টুয়াইস x, দেখো টুয়াইস x ইকুয়াল টু a প্লাস b, তাহলে দেখো 3 ইনটু, দেখো আমাদের a প্লাস b আসলো, আর এটা তো আমাদের a, এইটা আমাদের b, তার মানে এখানে আরেকটা আমাদের a b আসলো। এটা যদি এখন আমরা একটু সাজিয়ে লিখি, আমরা এখানে লিখি, তার মানে আমাদের কি আসলো যে a কিউব প্লাস b কিউব প্লাস মাল্টিপ্লিকেশন তো 3ab ইনটু আমাদের a প্লাস b আসলো। দেখো এখন দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, তার মানে কি আসলো a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব। আমরা তো এই ফর্মুলাটা আমরা প্রথম ক্লাসে শিখিয়েছি যে a প্লাস b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, সেখানে 3ab কমন নিলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। নাও the value of a plus b is equal to twice x, আমরা কিন্তু এখানে বের করেছি, যে a plus b is equal to twice x। দেখো আমরা, that's why we can write here twice x whole cube means 8x cube। তাহলে আমাদের অ্যানসার তাহলে কত, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা পরীক্ষাতে দিব। তোমরা এখন কি সবাই বুঝছো? তোমরা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তো। কারণ তোমাদের এইটি আমরা চাচ্ছি, কিন্তু তোমাদের জুনের মধ্যে আমরা ফুল সিলেবাস শেষ করে আমরা তোমাদেরকে পরীক্ষা নিব। এবং আমি সাহেব স্যারকে বলতেছি, স্যার প্লিজ আপনি বাচ্চাদের একটু দরকারে যারা আসেনি তাদেরকে ফোন করেন ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আর এই আপনারা 3বার আপনারা অ্যাটেন্ডেন্স নেবেন এই ক্লাসের মধ্যে। আমার ক্লাসটা সাধারণত 1 ঘন্টা হয়, আপনারা প্রথমে একবার নেবেন, হাফ অ্যান আওয়ারে একবার নেবেন এবং শেষে একবার নেবেন। তাইলে আমরা এবং এটা আমরা কালকে আমরা গার্ডিয়ানকে আমরা জানিয়ে দিব যে ক্লাসে তাদের অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস থাকবে। অর্থাৎ নাবির মৌলি বলছে স্যার আবার বলেন প্লিজ। ওকে বাবা, এখানে তো দেখো আমরা কি করেছি, আমরা এই যে দেখো যে আমাদের 6x এর পরিবর্তে ইনস্টেড অফ 6x আমরা 3 ইনটু 2x লিখতে পারি। আর এটা জাস্ট স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা ঠিক এই সাজে আমরা সাজাতে চাই, সেই জন্য আমরা ধরে নিলাম যে লেট x মাইনাস y ইকুয়াল টু a and x প্লাস y ইজ ইকুয়াল টু b। এখন যদি আমরা অ্যাড করি, মানে অ্যাডিং, আমরা অ্যাড করলে কি হবে, এই y কেটে যাবে, 2x ইকুয়াল টু a প্লাস b। জাস্ট আমরা বসালাম ইনস্টেড অফ x মাইনাস y a কিউব প্লাস b কিউব প্লাস 3 2x মিন্স এখান থেকে দেখো a প্লাস b and x plus y is equal to b, x minus y equal to a। আমি b into a এর জায়গায় into b লিখছি, কারণ 5 into 6 আর 6 into 5 is same, that's why। এখন দেখো আমাদের ফর্মুলা a কিউব প্লাস b কিউব প্লাস 3 into ab into a plus b। আমি এখানে আরো সাজিয়ে লিখলাম a কিউব প্লাস b কিউব প্লাস 3ab into a plus b।
a cube plus b cube plus 3ab into a plus b. That is the formula of a plus b whole cube is equal to a cube plus b cube plus 3ab into a plus b. That's why I write here a plus b whole cube. But the value of a plus b is equal to twice x. Here, please all of you look at the board. The value of a plus b is equal to twice x. That's why I write here twice x. Twice x whole cube means 2 into 2 into 2. That is 8. X into x into x. X cube. That's why the answer is 8x cube. এখন বুঝছো কিনা তোমরা সবাই? আচ্ছা, নাবির মল্লি বলছি যে হ্যাঁ এবার বুঝেছে, আর অন্য কারোর কোনো প্রবলেম আছে কিনা। আমি আবারও বলছি, আমাদের বাচ্চার সংখ্যা 275, কিন্তু কেন 120? বাচ্চারা আসছে না কেন? আচ্ছা, তোমাদের 4.3-তে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, যেটা আমি গতদিনে করিয়েছি এক্সারসাইজ 4.3। আমি ম্যাক্সিমাম অঙ্কগুলো আমি তোমাদের করিয়েছি। তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো তো আপু আম্মু তোমরা, অথবা আমি এই জাতীয় দুই একটা অঙ্ক আমি তোমাদের করতে দিয়ে দেখি, যে আমি ঠিক বইয়ের সাথে মিলবে না, আমি আমার মতো করে দিই, আমি দুই একটা অঙ্ক আমি তোমাদের করতে দিই। কারণ তোমরা ক্লাস 8-এ পড়ো, তোমাদের যেহেতু জেএসসি বা জুনিয়র স্কলারশিপ রেজাল্টের ভিত্তিতেই তোমাদের স্কলারশিপ দিয়ে থাকে, তোমাদের একটু একটু অঙ্ক আমরা চেঞ্জ করে দিতে পারি। যদি আমরা এরকম দিই, এই দুটো অঙ্ক তোমরা সবাই করো তো দেখি। যে নাম্বার 1 x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1, হয়তো বইয়ে নাই, আমার মনে যা আসছে, কিন্তু তোমাদের বইয়ের সাথে মিল আছে। আমি ইচ্ছা করে আমি তার মানে এই অঙ্কগুলো যদি বোঝো, তাহলে আমি ধরে নেব যে এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। আর আমি সাহিব স্যারকে আবার অনুরোধ করবো, তো আপনি তো দেখছেন যে কারা ক্লাসে নেই, তাদেরকে একটু দয়া করে ফোন করবেন, কারণ এই ক্লাসগুলো ওরা যে পরবর্তীতে দেখলে তারা তো কোথায় তাদের প্রবলেম হলে, এখন যেমন আমাকে তারা লিখতে পারছে যে স্যার এটা বুঝছি না, সেই সুযোগ তো থাকবে না। এই জন্য আমি বাচ্চাদেরকে অনুরোধ করবো ক্লাসে ফিরে আসার জন্য। যে চামেলি সরকার, সে অনেক আগে করে ফেলছে, এবং আমার চামেলি আমি সরকার, তুমি হয়তো, আমি তোমার মায়ের আইডিয়া, আমি অন্তত এটুকু বলতে পারি যে তুমি ওই ট্যালেন্ট পুলে স্কলারশিপ পাবে ইনশাল্লাহ। তারপরে আমাদের যে ফামিদা আক্তার, তারপরে যে আমাদের শাকেরা খাতুন, এই তো আমাদের ফাতেমা সোনিয়া, এই তো রোমা হায়দার, আমার বাচ্চাগুলো অনেক ভালো। আচ্ছা দেখো, আমি প্রথমটা আমি যদি এখানেই করি, দেখো প্রথমটা আমি যদি এখানে করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, এখানে আমি একটা মাইনাস কমন নিলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। দেখো এখানে একটা ফর্মুলা হবে না, তোমরা ক্লাস 7-এ পড়ে আসতো, এটা কি হবে, y মাইনাস 1 হোল স্কোয়ার।
এখন এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করলে উই নো দ্যাট দ্য ফর্মুলা অফ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা a প্লাস b ইনটু a মাইনাস b করলে আমাদের অ্যানসার হয়ে যাবে, অর্থাৎ অ্যানসার হবে x প্লাস y মাইনাস 1 ইনটু x মাইনাস 1, সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস 1 হবে। আই থিংক দিস ইজ ইওর অ্যানসার। এখন তোমরা সবাই বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও তো আব্বু আম্মু। এদের ফারহানা লিজা, শ্রাবণী, শম্পা, এ তো আমার ছেলে মেয়েরা অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা এইবার এই দ্বিতীয় অঙ্কটা একটু তোমরা দেখো তো, নাম্বার বিটা এইটা তোমরা কিভাবে করবে নাম্বার বি। আচ্ছা বিটা আমি দেখিয়ে দিচ্ছি, a টু দি পাওয়ার 4 প্লাস 64। দেখো এটাও কত সহজ, a টু দি পাওয়ার 4 প্লাস 64 রিজলভ ইনটু ফ্যাক্ট আমাদের ছোট করতে হবে। আমরা এটাকে কি করি, a স্কয়ারের হোল স্কয়ার করলাম প্লাস এইটাকে আমরা কার হোল স্কয়ার হবে 8 এর হোল স্কয়ার। এখন কি হলো ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a into b। Okay, now we can write here a square plus 8 whole square minus এখানে দেখো কি হলো 16 a square। এরপরের লাইনে যাই, এরপরটুকু আমরা আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পারছো, minus 4a whole square। Now you can use the formula a square minus b square। a square minus b square is equal to a plus b into a minus b। এরপরটুকু তোমরা সবাই পারবে আমার বিশ্বাস। তোমরা সবাই কি বুঝছো আব্বু আম্মু? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আব্বু আম্মু প্লিজ কমেন্ট, তোমরা কমেন্ট তোমরা করো, তোমরা প্লিজ, যে তোমরা সবাই বুঝছো কিনা। আচ্ছা চামিলি সরকার, আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ। আমাদের বায়াজিদ জামান স্যারের ডাক নাম কি ইমন? বাট আমি আর এটা জানা ছিল না, থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় বায়াজিদ স্যারও অঙ্ক যেভাবে দেখছেন উনি আর দুদিন পরে অঙ্ক ক্লাস নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আজকে আমি এই যে 4.1 তো আগে 4.2 এবং 3 এর উপরে আগামী দিন একটা পরীক্ষা নিব তোমাদেরকে, যেটা আমি প্রশ্ন লিখবো এবং অ্যান্সার লিখবো, মানে আমি এমসিকিউ একটা পরীক্ষা নিব। এটা তারপরে হয়তো আমি আমান স্যার বা স্যারদেরকে বলেছি যে তারাই নিবে। আজকে আমি তোমাদের চ্যাপ্টার যে কেমিক্যাল ইকুয়েশনের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার প্রাথমিক আলোচনা আজকে আমি করব। তারপরে এই চ্যাপ্টারটা আরো দুদিনে আমি পড়াবো। আমি 3 দিনে এই চ্যাপ্টারটা পড়ালে তোমাদের, এবং যেটা তোমরা এরপরে যখন তোমরা 9-10 এ পড়বা বা ইন্টারমিডিয়েটে পড়বা তখন দেখবা যে এই জিনিসগুলো তোমাদের কত কাজে লাগছে। এখন তোমরা এই অঙ্কটা উঠিয়ে নিলে আমি 2 মিনিট পরে আমি কেমিক্যাল রিঅ্যাকশনের যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 8 সেটা আমি পড়াবো। আমি তোমাদের দুটো চ্যাপ্টার পড়াবো, তারপরে ফিজিক্সের পার্টে যেগুলো আছে, বায়োলজি আমার ভুলে গেছি। আর আমি এখনো বলি যে আমি এই সব কিছুই ভাষা পারি, তারপর আমি চাই একটু তোমাদের সাথে সম্পৃক্ত থাকতে, কারণ আমি বেসিক্যালি তো আমি পড়াশোনা করেছি ইকোনমিক্সে, সেখানে ম্যাথ কিছুটা আছে কিন্তু কেমিস্ট্রির কম, মানে কিছুই নেই। তারপরে যেহেতু আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে পড়েছি, এই কারণে আমি তোমাদের সব সাবজেক্টই পারি, কিছু পড়াতে পারি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যারা সাবজেক্ট টিচার তোমাদের, তারা আমার থেকে অনেক ভালো পড়ান।
অর্থাৎ তোমাদের যে চ্যাপ্টার 8 কেমিক্যাল রিঅ্যাকশনস, এই কেমিক্যাল রিঅ্যাকশন পড়াতে গেলে প্রথমে আমাদের সিম্বল কি, ফর্মুলা এবং ব্যালেন্স এটা জানতে হবে। সেই সাথে আরো কিছু আমি এলিমেন্ট লিখবো, সেগুলো আমাদের জানতে হবে। যেমন সিম্বল কি, আমরা ফর্মুলা কিভাবে লিখি, আমরা তোমরা এগুলো কিন্তু ক্লাস 7 এ তোমরা কিছুটা কিন্তু পড়েছো। যেমন আমরা তখন তো ম্যাগনেসিয়াম, আমরা সোডিয়াম এগুলো বলেছি। এই সিম্বলটা কিভাবে লেখে, সাধারণত এদের নামের প্রথম অক্ষর, আবার কোনো কোনো ক্ষেত্রে দুটো ইংরেজি অক্ষর নিয়ে আমরা লিখি। যেমন দেখা গেল আমরা কার্বন এবং ক্যালসিয়াম দুটোরই তো আমরা কার্বন সি দিই, আবার ক্যালসিয়াম আমরা বানান করলে সি। তাহলে কার্বন এবং ক্যালসিয়ামের আমরা পার্থক্য করতে পারবো না, সেই জন্যই তারা কি করছে, কার্বনকে তারা শুধু সি দ্বারা লিখছে আর ক্যালসিয়ামকে তারা সি এ দ্বারা লিখছে। এখন এই যে সিম্বল, তারপরে আসে আমাদের ফর্মুলা এবং তাদের ব্যালেন্সি, এই তিনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা এই ব্যালেন্সি যে চারটা তোমাদের বইয়ে আছে, এইটি একটু তোমাদের মুখস্থ করতে হবে। কিন্তু এগুলো কেন হয় সেটা তোমরা যখন বড় ক্লাসে পড়বে, ইন্টারমিডিয়েটে বা অথবা যখন কেমিস্ট্রিতে তোমরা অনার্স পড়বে, তখন তোমরা জানতে পারবে। কিন্তু এখন এই জিনিসটা তোমরা একটু মুখস্থ করে রাখবে। আমরা দোজ হু আর মুসলিম, আমরা নামাজ পড়তে গেলে যেমন সুরাল ফাতিহা ছাড়া আমরা কোনো নামাজ পড়তে পারি না। ঠিক এই কেমিস্ট্রির এই ব্যালেন্সিটা এরকম, যে আমাদের যে কোনো ইকুয়েশন করতে গেলে আগে আমাদের ব্যালেন্সিটা মুখস্থ করতে হয়। তো এইটা তোমাদের বইয়ে একটা চার্ট আছে, ওই চার্টটা তোমরা পড়ে দেখবে। আমি এখন কিছু আমি দেখাচ্ছি। যেমন ধরো আমরা হাইড্রোজেন এর ব্যালেন্সই হলো 1। আমরা যেমন হাইড্রোজেন, ক্লোরিন, আমরা এগুলো নন মেটালগুলো লিখতেছি, ক্লোরিন, আয়োডিন এগুলো। আর আমরা এই এলিমেন্টস আছে, আমরা যখন বইয়ে পড়েছি তখন ছিল 104টা, আমার যতটুকু মনে পড়ে। এখন এই এলিমেন্টসের সংখ্যা বের করেছে 118টা। তার মধ্যে তোমার 100টাই হলো মেটাল এবং বাকি 18টা হলো নন মেটাল। এই যে মেটাল এবং নন মেটালগুলো আমরা কিভাবে বুঝবো, আমি একটা সহজ ভাষায় আমরা বলতে পারি, যেগুলো নামের শেষে আম থাকে, ইঞ্জিনিয়ারিং, তাই বলে হিলিয়াম কিন্তু তোমাদের মেটাল না। যেগুলো নামের শেষে আম থাকে ম্যাক্সিমামই তোমাদের মেটাল। যেমন ম্যাগনেসিয়াম, দেখো নামের শেষে আম আছে। সোডিয়ামকে বলে ল্যাটিন ভাষায় নেট্রিয়াম। আয়রন, ফেরাম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এগুলো হলো মেটাল। আর নন মেটাল আমাদের গ্যাসীয় পদার্থ যেগুলো, যেমন অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, এগুলো হলো আমাদের নন মেটাল। এখন এই যে ব্যালেন্সিগুলো জানলে আমরা ব্যালেন্সিগুলো, আমি বলছি তোমরা বইয়ের এই চারটে একটু পড়ে নিবা। সোডিয়ামের ব্যালেন্সি 1, ম্যাগনেসিয়াম 2, আয়রনে আবার কিছু থাকবে ভেরিয়েবল ব্যালেন্সি মানে যাদের ব্যালেন্সিগুলো ভেরি করে। এখানে দেখবা যেমন আয়রনের ব্যালেন্সি তোমরা বইয়ে দেখবা যে 2 আছে এবং 3। একটা জিনিস মনে রাখবা, যেখানে ইক থাকবে সেখানে ব্যালেন্সিটা বেশি হবে, যেখানে আস থাকবে ব্যালেন্সিটা কম হবে। যেমন আয়রনের নাম হলো ফেরাম, যদি এটা বলে ফেরিক, দ্য ব্যালেন্সি অফ আয়রন ইজ 2 or 3। যদি বলে ইফ ইট ইজ ফেরাস, আমি বলেছি আস হলে ব্যালেন্সিটা কম হবে, ইক হলে ব্যালেন্সিটা বেশি হবে। ইফ ইট ইজ ফেরাস তখন ব্যালেন্সি 2, আর ইফ ইট ইজ ফেরিক তখন ব্যালেন্সি 3। যেমন কপার, কিউপ্রিক এবং কিপ্রাস। কপারের দ্য ব্যালেন্সি অফ কপার ইজ, it may be 1 or 2. So if it is cuprous then balance is 1, আর if it is cupric তখন ব্যালেন্স এটা 2। আমি আজকে একটু প্রাথমিক আলোচনা করছি, যার জন্য আমি ডেফিনেশন গুলো বা ইকনগুলো, হুইচ ওয়ান ইজ রেডিক্যাল, এই জিনিসগুলো আমি পরবর্তী ক্লাসে পড়াবো। তা আজকে তোমরা ওই তোমাদের বইয়ের চ্যাপ্টারে যে চারটা আছে, কার ব্যালেন্সি কত, সেই জিনিসটা পড়ে আসবে। এখন এই রিয়াকশনগুলো বা কেমিক্যাল ফর্মুলাগুলো বা কম্পাউন্ডগুলো কিভাবে লেখা যায় হয় সেটা আমি তোমাদেরকে দেখাই। ধরো আমি লিখবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে কি আছে, ম্যাগনেসিয়াম আছে আর ক্লোরিন আছে। আর তো আমরা এই যে আমাদের আমি যে এই রুমে পড়াচ্ছি, এখানে ইলেকট্রিসিটি চলছে, এখানে কিন্তু একটা পজিটিভ নেগেটিভ আছে। আমাদের যে কোনো একটা কম্পাউন্ড হতে হলে তার মধ্যে একটা পজিটিভ থাকবে এবং একটা নেগেটিভ থাকবে। পজিটিভ নেগেটিভ মিলেই আমরা পৃথিবীতে আল্লাহ তাআলা সবকিছু কিন্তু জোড়ায়
যেমন আমাদের পৃথিবীর আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারাও কিন্তু জোড়ায় জোড়ায়। এবং আমরা যদি যারা পুরুষ তাদেরকে পজিটিভ বলি, আমরা যদি আমাদের মহিলাদেরকে যদি নেগেটিভ বলি, একটা জোড়া হওয়া মানে একটা পজিটিভ এবং নেগেটিভ। ঠিক একইভাবে আমাদের পৃথিবীর যা কিছু চলছে সেখানে পজিটিভ নেগেটিভ থাকবে। যেমন আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ফর্মুলা দেখব। ম্যাগনেসিয়াম এই ব্যালেন্স, এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, 2 আর ক্লোরিন Cl1। তাহলে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা আমি কিভাবে লিখব, এই যে ক্রস করো, এই দেখো MgCl, এই যে 2, এখানে 2 কিন্তু এইভাবে লিখব ম্যাগনেসিয়াম ক্লোরাইড। যেমন অ্যালুমিনিয়ামের ব্যালেন্সই হলো 3। আর তবে তোমাদের বইয়ে চার্টে আমি যেটা দেখলাম, এখানে একটু তোমাদের বেশি, যেটা আমি পরের দিন লিখিয়ে দিব, যে এখানে তোমাদের ব্যালেন্সি সর্বোচ্চ হাইয়েস্ট ব্যালেন্সি আছে ঘরে 4 পর্যন্ত। এখানে 5 6 তোমরা লিখে নিবা। যেমন এখানে নাইট্রোজেনের ব্যালেন্সি দেখিয়েছে 3 এবং ফসফরাসের ব্যালেন্সি দেখিয়েছে 3। এটা কিন্তু 3 না, এটা 5 হতে পারে। পরবর্তীতে তোমরা দেখবা, এই জন্য তোমরা আরেকটা ঘর করবা 5, আর একটা টেবিল করবা 6। যেমন এখানে তোমরা 5 এ নাইট্রোজেন এবং ফসফরাস লিখবা। নাইট্রোজেন এবং ফসফরাসের ব্যালেন্সই 3 হতে পারে, 5 হতে পারে, কারণ এই পরবর্তীতে যখন আমি রেডিকেল লিখবো তখন এটা আমি আর সালফারের ব্যালেন্সই আছে তোমাদের বই, আমি দেখছি যেটা 2 এবং 4, এটা 6 হতে পারে। ইট মে বি 2 4 6, কারণ এটা আমাদের লাগবে। তাহলে তোমাদের টেবিল যেটা ব্যালেন্সি টেবিলে 4 আছে, আর একটা ঘর করবো তোমরা 5, সেখানে তোমরা 5 এ যাবে নাইট্রোজেন এবং ফসফরাস, এবং 6 এ যাবে সালফার। সালফারের ব্যালেন্সই 6 হতে পারে। এখন আমি যেমন তোমাদের যদি তোমরা ক্লাস 7 এ পড়েছো যেমন অ্যালুমিনিয়াম, তো আমরা বলছি যে আমরা সিম্বলগুলো লিখি নামের প্রথম অক্ষর দিয়ে অথবা দুটো অক্ষর দিয়ে। যারা আমরা বলি অ্যালুমিনিয়ামকে লেখা হয় Al দিয়ে। অ্যালুমিনিয়ামের ব্যালেন্সই হলো 3। যদি আমরা হয়তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখবো, ক্লোরিন, তাহলে ক্লোরিনের ব্যালেন্সই আমি আগেই লিখেছি 1। তাহলে এটা কি হবে, ক্রস যদি করো AlCl3। আর আজকে আমি বলছি, আজকে কিন্তু আমি প্রাথমিক আলোচনা করছি। এরপরে আমি তোমাদের প্রত্যেকটা এই যে রেডিক্যালের ডেফিনেশন কি, এই সিম্বলের ডেফিনেশন কি, মলিকুল কোনগুলো, আমি সবকিছু আমি তোমাদেরকে শিখাবো। আজকে জাস্ট আমি প্রাথমিক আলোচনা করছি। এরপরে আমরা রেডিক্যাল হলো এক গ্রুপ অফ অ্যাটমস, যেগুলো রিঅ্যাকশনের সময় এরা একটা তোমার মানে ইসের মতো কাজ করবে, একটা মলিকুলের মতো কাজ করবে। তখন সেটাকে আমরা রেডিক্যালস বলি। এ গ্রুপ অফ অ্যাটমস যারা কেমিক্যাল রিঅ্যাকশনে যারা মানে রিঅ্যাকশনে যারা রিঅ্যাকশন করবে, এবং সেখানে তারা একটা ঠিক মানে কোম্পানির একটা তারা মলিকুলের মতো কাজ করবে। যেমন আমি দেখাইলে, এবং আমরা there are two kinds of radicals, one is positive radicals, the other is negative radicals। এই রেডিক্যালস এর ডেফিনেশন গুলো আমি তোমাদের প্রত্যেকটা বইয়ে দেখলাম যে একটু সংক্ষিপ্ত করে দেওয়া আছে। আমি রেডিক্যাল গুলো, এই ডেফিনেশন গুলো আমি তোমাদেরকে আলাদা করে লিখিয়ে দিব। তো এখন যদি আমরা যেমন আছে আমাদের সালফেট, তোমরা যদি পড়ো SO4, এই সালফেটের ব্যালেন্সই হলো 2 এবং এটা নেগেটিভ 2। এই নেগেটিভ 2টা কেন হলো সেটা আমি দেখাতে পারি। এই যে দেখো সালফেট, এখানে আমরা অক্সিজেন বলছি যে দা ব্যালেন্সি অফ অক্সিজেন ইজ 2 এবং ইট ইজ অলসো নেগেটিভ 2। তোমাদের বইয়ে আছে দা ব্যালেন্সি অফ সালফেট ইজ 2 এবং নেগেটিভ 2। এই নেগেটিভ 2 কেন হলো সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। কিভাবে, এখানে দেখো হাউ মেনি অক্সিজেন ইজ হিয়ার, অক্সিজেন আছে 4টা। অক্সিজেনটা আমরা বলছি প্রথমে কি, যে যেগুলো আমাদের অক্সিজেন হলো নন মেটাল। তাহলে একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, তাহলে 4টা চকলেটের দাম 8 টাকা। এখানে 8টা নেগেটিভ আছে। আর দ্য ব্যালেন্সি অফ সালফার, তো এই জন্য আমি লিখেছি যে এটা ইট মে বি 2 4 6। তোমাদের বই কিন্তু 6 নেই, এই জন্য আমি 6টা দিয়েছি। যে এবং এখানে দেখো সালফারের জন্য 6টা পজিটিভ আছে। এই 6টা পজিটিভ, এই 6টা নেগেটিভকে নাকচ করে দেবে, থাকলো দ্য রেস্ট ইজ 2। দ্যাটস ওয়াই দ্য ব্যালেন্সি অফ সালফেট ইজ 2 এবং এটা কি, এটা হলো নেগেটিভ 2। এখন আমি হয়তো তোমাদের একটা ফর্মুলা লিখতে দিব যে অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট আমরা কিভাবে, আমি কিন্তু এর আগে শিখিয়েছি যে দ্য ব্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইজ 3। আর সালফেটের ব্যালেন্সি আমরা কি পেলাম, যে সালফেটের ব্যালেন্সি হলো 2। তোমরা বইয়ে গেলে দেখবে যে সালফেটের ব্যালেন্সি 2, কার্বনেটের ব্যালেন্সি 2।
আচ্ছা আমি যদি অ্যালুমিনিয়াম সালফেট লিখি কিভাবে লিখবো? অ্যালুমিনিয়াম আমি বলেছি দ্য ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম ইজ 3, দ্য ভ্যালেন্সি অফ সালফেট ইজ 2। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলা কি হবে? দেখো Al2, আর এই 3টা তো আমার এই জন্য আমরা একটা ব্র্যাকেট দিয়ে তারপর আমরা লিখবো এইটাই হলো অ্যালুমিনিয়াম সালফেট। ক্লিয়ার? একটু কি তোমরা বুঝছো কিনা আব্বু আম্মু একটু লিখে জানাও তো। আর পরবর্তী দিনে আমি প্রত্যেকটা ডেফিনেশন গুলো আমি আলাদা করে তোমাদেরকে লিখে দিব। আর আচ্ছা দেখো আমি আবার বলি, যেমন আমি এখানে এরপরে কেমিক্যাল আমি দেখাচ্ছি, যাই বললাম না সালফেট এর ব্যালেন্সই বইয়ে তোমরা তোমাদের জন্য এটা মুখস্থ করতে হবে। তারপরও আমি কেন হলো এটা, কারণ তোমাদের এই যে কেন হলো হোয়াই দ্য ব্যালেন্সি অফ সালফেট ইজ 2 এবং এন্ড ইট ইজ অলসো -2, এই প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না, জাস্ট তোমরা এটা জানলেই হলো দ্য ব্যালেন্সি অফ সালফেট ইজ 2 এবং ইট ইজ অলসো -2, এটুকু জানলেই হবে। কিন্তু কেন হলো সেই জিনিসটা আমি দেখাই। এখন দেখো আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন যদি আমরা করি, সাপোজ আমরা লিখলাম, এখন দেখো আমরা ক্লোরিনের ব্যালেন্সি আমরা কত, আমরা তোমরা যদিও ব্যালেন্সিটা আজকে প্রথম পড়াচ্ছি, তোমরা বাসে একটু ওই চার্টটা তোমরা একটু মুখস্থ করে নিবে, তাইলে দেখবা যে এই চ্যাপ্টারটা পড়াতে গেলে আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। হয়তো আমি লিখবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তা আমি একটু তোমাদের বলি যে ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি 2, ক্যালসিয়ামের ব্যালেন্সি 2, সোডিয়াম 1, আর আয়রনের ক্ষেত্রে আমি বলেছি যে আয়রন ইট মে বি 2 or 3। তার মানে যদি ফেরিক হয় তখন ব্যালেন্সি হবে 3, এন্ড যদি ফেরাস হয় ব্যালেন্সি হবে 2। আর আমরা অক্সিজেনের ব্যালেন্সি সবসময়ই 2 এবং ক্লোরিন 1, হাইড্রোজেন 1। আর তোমরা মনে রাখবা 3 এবং 5 হয় নাইট্রোজেন, নাইট্রোজেন এবং ফসফরাস ইট মে বি 3 or 5। আর 3 কার আছে, যেমন অ্যালুমিনিয়াম ব্যালেন্সি 3, কার্বন 2, 4, কার্বনের ব্যালেন্সি 2, 4। তো এটুকু যদি জানতে পারি আর তোমরা চারটা পড়বে, তারপরে আগামী দিনে দেখবে এই ক্লাসটা আমরা অনেক সহজে বোঝাতে পারি। এখন আমরা একটা রিঅ্যাকশন, অনেকেই বলে যে মুখস্থ, এই রিঅ্যাকশন গুলো যে মুখস্থ করতে হয় না, এইটা আমি তোমাদের দেখাই যে কত সহজ। আমি দেখো হয়তো লিখবো যে হাইড্রোজেন, এবং ফর্মুলা এবং সিম্বল এই দুটোর মধ্যে পার্থক্য আছে, সেটা আমি তোমাদের শিখাবো। হাইড্রোজেনের সিম্বল কিন্তু H, কিন্তু হাইড্রোজেনের ফর্মুলা হলো H2। অক্সিজেনের সিম্বল হলো O, আর অক্সিজেনের ফর্মুলা হলো O2। এখন আমি এই যে আমি যদি ওয়াটার লিখি, ওয়াটার তার মানে আমরা একসাথে করলে হাইড্রোজেন অক্সাইড, এটাকে বলা হয় হাইড্রোজেন মনোঅক্সাইড। কেন? আমি বলেছি দা হাইড্রোজেনের ব্যালেন্সি 1, অক্সিজেনের ব্যালেন্সি 2, বাই ক্রস মাল্টিপ্লিকেশন দেখো তাহলে কি হচ্ছে H2O। তার মানে দ্য কেমিক্যাল নেম অফ ওয়াটার ইজ হাইড্রোজেন মোনোঅক্সাইড। মোনো মিন্স 1, mono means 1, di means 2, tri means 3, tetra means 4। এই জিনিসগুলো আমি তোমাদেরকে আমি বলছি যে আগামী ক্লাসটাতে তোমরা ওই চারটা পড়ে আসলে দেখবে আমি খুব সুন্দর করে তোমাদের কেমিক্যাল রিঅ্যাকশন কিভাবে হয় আমি বোঝাতে পারবো। এখন আমি আরো দুই একটা দেখাই। আমি ধরো হয়তো একটা ইকুয়েশন আমি লিখবো যে কম্পাউন্ড লাগবো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার মানে এখানে কি কি আছে তোমরা মনে করো যে প্রথমে আমরা মেটালটা লিখবো। মেটাল আমরা বলছি যে ইন জেনারেলি যাদের নামের শেষে আম থাকে অল আর মেটাল ইন জেনারেলি। আবার হিলিয়াম কিন্তু একটা গ্যাস, ওইটা কিন্তু মেটাল না। দেন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়ামকে ল্যাটিন ভাষায় বলে নেট্রিয়াম, যার জন্য সোডিয়ামের তোমার ফর্মুলা হলো Na। আমি যদি সোডিয়াম ক্লোরাইড যদি আমি লিখি, দেখো সোডিয়ামের ব্যালেন্সি 1, ক্লোরিনের ব্যালেন্সি 1, তাহলে এটা কি হবে NaCl। এখন আমি ধরো সিলভার নাইট্রেট, সিলভার Ag, সিলভারের ব্যালেন্সি হলো 1, নাইট্রেটের ব্যালেন্সি 1, তো
তো সিলভারের আমি বলছি সিলভার কিভাবে লেখে এজি, এর ব্যালেন্সি 1, নাইট্রেট এটা একটা রেডিক্যাল, নেগেটিভ রেডিক্যাল, এর ব্যালেন্সি 1। তাহলে এটা কিভাবে আমরা লিখবো? এজি NO3। এখন এই রিঅ্যাকশনটা আমরা যদি লিখি, দেখো আমরা লিখলাম, এই আবারও বলছি যে এটা কিন্তু দেখবে তোমাদের আগামী ক্লাসে তোমরা যখনই ওই ব্যালেন্সিটা একটু পড়ে আসবে বা মুখস্থ করে আসবে, তোমাদের যত কনফিউশন আছে সবগুলো আমি দূর করে দিব ইনশাআল্লাহ। এর সাথে আমরা লিখলাম সিলভার নাইট্রেট। আর আমি বলছি যে রিঅ্যাকশন মিন্স ঝগড়া, মানে এ আর এর সাথে থাকবে না। তোমরা সবসময় মনে করবা প্রথমটা পজিটিভ হবে, দুইটা পজিটিভ আমাদের একসাথে থাকবে না, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে, তাহলে এটা হবে নেগেটিভ। আবার এখানেও এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাইলে দেখো তো এবার কি হবে। এবার যদি এই রিঅ্যাকশনটা আমরা দেখাই, আমি বলছি যে আমি কিন্তু 3টা ক্লাস নিব, 3টা ক্লাস নিলে পরে তাইলে রিঅ্যাকশন মিন্স ঝগড়া, তাইলে এই সোডিয়াম দিবে কাকে? এই নাইট্রেটকে নিবে। আচ্ছা, তাইলে আমরা আবার বসবে কিভাবে? অ্যাকর্ডিং টু देयर ব্যালেন্সিং। আমরা বলেছি যে সোডিয়ামের ব্যালেন্সি 1, নাইট্রেট ইজ 1। তাহলে কি হবে? NaNO3 প্লাস, আমরা কিন্তু ক্লোরিন সিলভার লিখবো না, আমরা সবসময় আমরা মেটালটাকে আমরা আগে লিখবো। তাহলে এটা কি হবে? AgCl। এটা আমরা একটা রিঅ্যাকশন শিখলাম। এরপরে আমরা যদি ধরো আমরা এটা যদি লিখি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেনের ফর্মুলা আমি কি লিখেছি? হাইড্রোজেনের ফর্মুলা হলো H2, অক্সিজেনের ফর্মুলা হলো O2। দেখো কি হয়, হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হবে? আমরা কি জানি হাইড্রোজেনের ব্যালেন্সি 1, অক্সিজেনের ব্যালেন্সি 2। তাহলে কি হবে দেখো তো, H2O। তাহলে এটা মিলিয়ে কি হবে? H2O। আবার এখানে বলছে যে ইকুয়েশন মিন্স কিন্তু একটা দাঁড়িপাল্লা, একের উভয় দিক আমাদের সমান থাকতে হবে। এখানে যদি আমরা ইকুয়াল টু দিই, এখন দেখো তো, তোমরা দেখো তো এখানে অক্সিজেন কয়টা আছে? একটা। এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা। তাহলে মিলাতে হলে কি করতে হবে? মিলাতে হলে এখানে আমাদের একটা 2 দিতে হবে। এখন 2 দেওয়াতে আমাদের অক্সিজেন মিলছে, কিন্তু হাইড্রোজেন কয়টা হলো দেখো তো। এখন হাইড্রোজেন হয়ে গেল 4টা, এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা। এইখানে এই জন্য এখানে একটা আমাদের 2 দিতে হবে। এখন কি ক্লিয়ার? তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো আব্বু আম্মু। আচ্ছা, আমি আরো দুই একটা সহজ রিঅ্যাকশন করি, আমি দেখাই তোমাদেরকে। যেমন ধরো আমি হয়তো লিখলাম যে এরকম যদি লিখি, হয়তো আমি লিখবো এবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে তোমাদের কিন্তু আমি এর আগে বারবার বলেছি, কয়েকবার বলেছি যে ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি হলো 2 আর ক্লোরিনের ব্যালেন্সি হলো 1। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা কিভাবে লিখবো? ম্যাগনেসিয়াম 2, ক্লোরিন 1। তাহলে এটা কি হবে? আমরা হবে MgCl2। এর সাথে আমরা সোডিয়াম সালফেট, সোডিয়ামের ব্যালেন্সি আমরা কি শিখেছি? দ্য ব্যালেন্সি অফ সোডিয়াম ইজ 1 আর দ্য ব্যালেন্সি অফ সালফেট ইজ 2। তাহলে আমরা সোডিয়াম সালফেট কিভাবে লিখব? সোডিয়ামের ব্যালেন্সি 1, সালফেটের ব্যালেন্সি 2। তাহলে কি হবে? Na2SO4। দেখো Na2SO4। আর আমি কি বলেছি যে প্রথমটা পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। রিঅ্যাকশন মানেই ঝগড়া, তারা আর একসাথে থাকবে না। তাহলে এই ম্যাগনেসিয়াম কাকে নিবে? এবং আমরা বলছি সবসময় কিন্তু তারা যখনই একটা কম্পাউন্ড হবে পজিটিভ নেগেটিভ, দুটো পজিটিভ নিয়েও হতে পারবে না, আবার দুটো নেগেটিভ নিয়েও হতে পারবে না। তাহলে দেখো এই ম্যাগনেসিয়াম কাকে নিবে?
সালফেটকে নিবে, কিন্তু তারা কিভাবে বসবে, তার অ্যাকর্ডিং টু দ্যাট ব্যালেন্সি। তাহলে আমরা লিখি ম্যাগনেসিয়ামের ব্যালেন্সি আমাদের কত 2, সালফেটের ব্যালেন্সি আমাদের কত 2, এই 2 2 তো ক্যান্সেল হয়ে গেল, তার মানে 1 1। তাহলে কি হবে MgSO4। তাহলে আমরা এখানে লিখব MgSO4 প্লাস, এখন আমাদের কি থাকলো, এই দুটো থাকলো সোডিয়াম ক্লোরাইড। আমরা বলছি যে ক্লোরিন থাকলো আর সোডিয়াম থাকলো, আমরা আগেই বলেছি যে আমরা সবসময় মেটালটা আমরা আগে লিখব। এখানে আমরা 2 থাকুক বা 3 থাকুক যাই থাকুক, আমরা লিখবো তাদের ব্যালেন্সি অনুসারে। আমরা কি লিখবো, এখানে ক্লোরিন থাকলো আর সোডিয়াম থাকলো। তা আমরা দেখো তো কি লিখি, যে সোডিয়ামের ব্যালেন্সি আমাদের কত 1, ক্লোরিনের ব্যালেন্সি আমাদের কত 1। তাহলে এখানে মিলে আমাদের কি হবে, আমাদের হবে সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো তো এখানে সোডিয়াম কটা আছে, সোডিয়াম আছে 2টা, কিন্তু এখানে সোডিয়াম আছে কয়টা, একটা। এই কারণে এখানে আমরা একটা 2 লিখব। 2 লেখাতে এখন দেখো ক্লোরিন কটা হলো 2টা, কিন্তু ক্লোরিন তো এখানে 2টো আছেই, তার মানে আমাদের এখন আমরা ব্যালেন্সিং করা আমাদের হয়ে গেল। এই রিঅ্যাকশনটা তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও। এই রিঅ্যাকশনগুলো কিন্তু বোঝা খুব সহজ। আগামী দিনে আমি তোমাদের এই ডেফিনেশনগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিব, এবং বইয়ের দু একটা জায়গায় একটু ভুলও আছে, হয়তো প্রিন্টিং মিস্টেক, সেই ভুলগুলো আমি শুদ্ধ করে দিব। তবে তোমাদেরকে অনুরোধ করব, এই ব্যালেন্সের যে চার্টটা আছে, ওই চার্টটা তোমরা মুখস্থ করে আসবে, তাহলে দেখবা যে এই রিঅ্যাকশনগুলো আমাদের অনেক সহজ হবে। আর অঙ্ক আমরা আজকে শেখালাম, আমরা 4.2 এবং 4.3 এর পরের দিন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। এবং আমাদের আর কিন্তু যেহেতু আমরা ফর্মুলাগুলো শিখে ফেলছি, এরপরে আমাদের HCF এবং LCM এর অঙ্ক আছে, এবং তারপরে আরেকটা চ্যাপ্টার হলে পরে আমাদের একদম শেষ হয়ে যাবে। তার মানে আমি যে কথা দিয়েছিলাম যে তোমাদের এপ্রিলও লাগবে না, তার আগে তারপরে আমি হয়তো কিছুটা জিওমেট্রি ধরবো তোমাদের, এবং আমি অ্যারিথমেটিকটা দেখবো। আর তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা এই কেমিক্যাল রিঅ্যাকশনের তোমরা ব্যালেন্সি যে চার্টটা আছে ওইটা একটু মুখস্থ করে রাখবা, তাহলে দেখবা আজকে এখন তোমাদের কাছে একটু কনফিউজ মনে হতে পারে, আগামী দিনে দেখবা যে এটা অনেক সহজ মনে হবে। এই চ্যাপ্টারটা আমি আগামী দিনে এবং তার পরের দিন প্রত্যেকটা রিঅ্যাকশন আমি ধরে ধরে আমি তোমাদের শিখিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমার বিশ্বাস তোমরা আগামী দিনে এটা পড়ে আসবে, এবং তোমরা তোমাদের যারা ক্লাসমেট আছে, যারা আজকে ক্লাস করেনি, কালকে থেকে যেন আগামী দিন থেকে সবাই যাতে ক্লাস করে, এই অনুরোধ তোমরা সবাই আমার পক্ষ থেকে, আমার ছেলেমেয়েরা তোমরা অন্যদেরকে বলবে। এবং আবারও বলছি যে তোমাদের এই অ্যাটেন্ডেন্সের উপরে 10 মার্কস থাকবে, এটা কালকেই তোমরা তোমাদের গ্রুপে তোমরা একটা নোটিশ পেয়ে যাবে, সাইন বাই প্রিন্সিপাল স্যার। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের আবারও অনুরোধ করি যে তোমরা ফ্রিজে কোনো ঠান্ডা জিনিস খাবে না, এবং তোমরা সবাই ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবে। আজকে ক্লাসটা যারা দেখছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আমার গার্জিয়ানদের কাছে কৃতজ্ঞতা জানাই যে তাদের মূল্যবান মোবাইল অথবা ল্যাপটপটা দিয়ে এই ক্লাসটি নিতে, আমার বাচ্চাদেরকে ক্লাস করতে সহায়তা করার জন্য। তা আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সুন্দর কথা বলছি, থ্যাংক ইউ।